করলেন? কোথা থেকে শুরু করলেন? নিজের ঘর থেকেই তিনি শুরু করলেন। তিনি তার, আচ্ছা কারেন্ট গেছে, যাক আমরা এদিকে খেয়াল করি। তিনি তার পিতাকে সর্বপ্রথম দাওয়াত দিলেন, এবং কি বলে দাওয়াত দিলেন সেই কথাটা আল্লাহ তাআলা সূরা মারিয়ামের ভিতরে সুন্দরভাবে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজরকে বললেন, ইয ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, হে আমার পিতা, আপনি এমন খোদার পূজা করছেন, এমন খোদার আপনি ইবাদত বন্দেগী করছেন, এমন খোদাকে আপনি খোদা হিসেবে মানছেন, যেই খোদা না আপনার কথা শুনতে পারে, না দেখতে পারে, না কোনো কাজ করতে পারে। পারে নাকি? হ্যাঁ, ওরা যেই খোদার পূজা করে, যেই খোদাকে তারা খোদা হিসাবে মানে, মা লা ইয়াসমাউ, সে তো কোনো কথাও শুনে না, সে কারো কথা শুনে? ওয়ালা ইউবসিরু, সে কিছু দেখেও না। ওয়ালা ইউগনি আনকা শাইআ, আর কোনো কাজও সে করতে পারে না। অর্থাৎ তিনি তার পিতাকে বললেন যে, হে আমার পিতা, আপনি এমন খোদার উপাসনা করেন যেই খোদা সে দেখেও না, তার চোখও নাই, সে কোনো কিছু শুনেও না, অর্থাৎ তার কানও নাই, এবং সে কোনো কাজেও আসে না। তো এমন খোদার উপাসনা আপনি কেন করছেন? এ কথা কে বলল? ইব্রাহিম নবী তার পিতাকে বললেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আরো বলছেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনী মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। হে আমার পিতা, আমার নিকট যে জ্ঞান এসেছে, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে যে ইলম এসেছে, মা লাম ইয়াতিকা, আপনার কাছে সেই ইলম নাই, আপনার কাছে সেই জ্ঞান নাই। ফাত্তাবি'নি, সুতরাং আপনি আমার অনুসরণ করেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আমার কাছে যে জ্ঞান এসেছে, এই জ্ঞানটা হচ্ছে ইলমে ওহী, তথা আল্লাহ পাক নবীদেরকে ছোটবেলা থেকেই, নবীরা যখন শিশু হিসেবে জন্মগ্রহণ করার পর থেকে শুরু করে আস্তে আস্তে যত বড় হয়, তাদের চিন্তাধারা, চিন্তা চেতনা অন্যান্য মানুষের থেকে সম্পূর্ণ ভিন্ন, এবং ভিন্নভাবে তারা চিন্তাধারা, ভিন্নভাবে তারা বড় হতে থাকে। তো এই জন্যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনী মিনাল ইলম, হে আমার পিতা, আমার কাছে যে ইলম আছে, আমার কাছে যে জ্ঞান এসেছে আল্লাহর পক্ষ থেকে, আপনার কাছে তো সেই জ্ঞান নাই। সুতরাং ফাত্তাবি'নি, আপনি আমার অনুসরণ করেন, আমি যা আপনাকে বলি আপনি এই কথাগুলো শোনেন। আহদিকা সিরাতান সাওয়্যা, আমি আশা করি আপনি সহজ পথ, সরল পথ প্রাপ্ত হবেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা থেকে এই দাওয়াত শুরু করে দিলেন। তাহলে বোঝা গেল যে দাওয়াত শুরু করতে হবে নিজের ঘর থেকে। কোথা থেকে? নিজের ঘর থেকে। আগে আপন পিতা মাতা, তারা যদি দিনদার না হয়, আপন পিতা মাতা, নিজের আত্মীয় স্বজন, নিজ থেকে শুরু করতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, এরপরে আরো বললেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার পিতা, আপনি শয়তানের ইবাদত করবেন না, শয়তানের গোলামি করবেন না, শয়তানের দাসত্ব করবেন না। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়্যা, কেননা শয়তান দয়াময় আল্লাহ তাআলার অবাধ্যতা করেছিল, এজন্য আপনি শয়তানের দাসত্ব, শয়তানের ইবাদত, শয়তানের গোলামি আপনি করবেন না। কথা কি বুঝা গেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে এইভাবে বলতেছে, এইভাবে দাওয়াত দিচ্ছে। এবার তিনি আরো বলছেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। হে আমার পিতা, আমি আশঙ্কা করতেছি
আমি এটা আন্দাজ করতে পারতেছি, আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আপনি যেই পথ এবং যেই মতের উপরে আপনি আছেন, অর্থাৎ আপনি যে এক আল্লাহর দাসত্ব বাদ দিয়ে আপনি যেই মূর্তিগুলোকে পূজা করতেছেন, আপনি যে নিজের হাতে তৈরি করে তাকে খোদা হিসাবে মানতেছেন, এই কারণে ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, অচিরেই আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রহমানের পক্ষ থেকে আযাব আসবে, যন্ত্রণাদায়ক শাস্তি আসবে, এসে আপনাকে স্পর্শ করবে। বলেন নাউযুবিল্লাহ। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, আর আমি এও আশা করতেছি যে আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। বলেন নাউযুবিল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে এইভাবে বললেন। বলার পরে ইব্রাহিমের পিতা আজর, সে তো ছিল একদম গোড়া মূর্তি পূজক, গোড়া মূর্তি পূজক, বুঝেন, সে দীর্ঘদিন থেকে তারা মূর্তি পূজা করে। যাই হোক, তিনি বললেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, হে আমার সন্তান, তুমি কি আমাকে সেই কাজ থেকে বিরত রাখতে বলছো যা আমরা বাপ দাদা পূর্বপুরুষ থেকে আমরা করে আসছি? সেই ইবাদত, সেই উপাসনা থেকে তুমি আমাকে বিরত থাকতে বলছো? লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়্যা, তুমি যদি তোমার এই কাজে, যদি তোমার এই কথা যদি তুমি বন্ধ না করো, অর্থাৎ তোমার এই দাওয়াত যদি তুমি বন্ধ না করো, তাহলে আমি পিতা হয়ে আমি নিজে তোমাকে এমনভাবে পাথরের আঘাত করব, আমি তোমাকে পাথরের আঘাতে হত্যা করে ফেলবো। বলেন নাউযুবিল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে যখন দাওয়াত দিলেন, মূর্তি পূজা ছেড়ে একত্ববাদের দাওয়াত দিলেন, তৌহিদের দাওয়াত দিলেন, তখন আজর এই কথা বলল যে তুমি আমাকে আমার খোদার থেকে আমাকে বিরত থাকতে বলছো, সুতরাং এই কাজ তুমি আর করিও না। তাহলে আমি কি করব? তোমাকে এমনভাবে পাথর দ্বারা আঘাত করব যাতে তুমি কি মারা যাও, যাতে তুমি হত্যা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার পিতাকে বললেন, ক্বালা সালামুন আলাইকা। ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতা মূর্তি পূজক, তার পিতা বিধর্মী হওয়া সত্ত্বেও পিতার সাথে তিনি কি করেন নাই? খারাপ ব্যবহার, অসদাচরণ করেন নাই, বরং তিনি বললেন, ক্বালা সালামুন আলাইকা, হে আমার পিতা, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সাস্তাগফির লাকা রব্বি, আমি আপনার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করব। কি করব? ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু কানা বি হাফিয়্যা, যাতে করে আপনি সৎ পথে ফিরে আসেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের এই সব কার্যকলাপ দেখে তিনি কি করেছেন? তিনি কি মুখ বুজে সহ্য করেছেন, নাকি তাকে সত্যের দাওয়াত দিয়েছেন? বলে সত্যের দাওয়াত দিয়েছিলেন, কারণ তারা তো ছিল ওই জামানার অন্ধ, ওই জামানার অন্ধ ভক্ত ছিল তারা। তাওহীদ কি, একত্ববাদ কি, এটা তারা জানতো না। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন আজরের ঘরে যখন পাঠাইলেন, পাঠানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম একত্ববাদের দাওয়াত নিয়ে যখন পিতার কাছে গেলেন, পিতাকে বোঝাতে চেষ্টা করলেন, কিন্তু পিতা বুঝলো না। তারপরেও তিনি বললেন, ক্বালা সালামুন আলাইকা, হে আমার পিতা, আপনার উপরে সালাম, শান্তি বর্ষিত হোক। সাস্তাগফির লাকা রব্বি, আমি আপনার জন্য আল্লাহর দরবার কি করব? ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু কানা বি হাফিয়্যা, কেননা তিনি হচ্ছেন ক্ষমাশীল, পরম দয়ালু। ওয়া আতাযিলকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়াদউ রব্বি, আর আপনি ওই সব মূর্তি পূজা বাদ দিয়ে, আপনার বাপ দাদার ওই সব কার্যকলাপ বাদ দিয়ে আল্লাহর রহমতের দিকে আসেন, আল্লাহকে আপনি ডাকেন। ওয়াদউ রব্বি, আপনি আপনি এক আল্লাহ রব, এক আল্লাহকে আপনি ডাকেন। আসা আল্লাহ আকুনা বিদুআই রব্বি শাকিয়্যা, আল্লাহ তাআলা হয়তোবা আপনার দোয়াতে সাড়া দিবেন, আপনার ডাকে সাড়া দিবেন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে কি করলেন? মূর্তি পূজা
থেকে নিবৃত করার চেষ্টা করলেন। এখান থেকে আমাদের শিক্ষা কি? ইব্রাহিম আলাইহিস সালাম তার গোটা সমাজের মধ্যে এই অবস্থা ছিল। তিনি যে সম্প্রদায়ের মধ্যে এসেছিলেন, শুরুতেই আমি বলেছি, তার পুরো সমাজের মধ্যে এই মূর্তি পূজা, নিজ হাতে তারা মূর্তিগুলোকে তৈরি করত, আর বাজারে বিক্রি করত, আর তাদের পূজা করত, এবং প্রত্যেকটা মানুষের ঘরে 12টা করে খোদা ছিল। কয়টা? 12টা করে খোদা ছিল, এবং তারা বছরে 12টা খোদার পূজা করত। বলেন নাউযুবিল্লাহ। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশপ্রাপ্ত হয়ে তার জাতিকে বললেন, তার পিতাকে বললেন, হে আমার পিতা, আপনি এইসব মূর্তি পূজা বাদ দিয়ে আপনি এইসব নিজ হাতে তৈরি করা, নিজ হাতে করা তন্ত্রমন্ত্র বাদ দিয়ে আপনি এক আল্লাহর দাসত্ব এবং এক আল্লাহর গোলামি করে। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই আহ্বানে তার বাবা কি সাড়া দিছে? কথা বলেন, সাড়া দিছে? সাড়া দেয় নাই, বরং তার বাবা সন্তানকে কি করতে চাইল? পাথর মেরে হত্যা করতে চাইল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আপনি যখন আমার কথা গ্রহণ করছেন না, আপনি যখন আমার এই তাওহীদের বাণীকে আপনি যখন গ্রহণ করছেন না, ঠিক আছে, আমি আপনার এলাকা ছেড়ে, আপনার বাড়ি ছেড়ে আমি অন্যত্র চলে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলে পিতা আজরের কাছ থেকে বিদায় নিয়ে তিনি সেখান থেকে অন্যত্র চলে গেলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে প্রত্যেক যুগে প্রত্যেক নবী রাসূলকে তিনি এক একটি করে সম্প্রদায়ের নিকট পাঠিয়েছেন, আর নবী রাসূলরা তাদের দায়িত্ব যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে আঞ্জাম দিয়ে গেছেন। তাতে যারা নবী রাসূলগণের কথা শুনেছে তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, আর যারা নবী রাসূলদের কথা শুনে নাই তারা কি হয়েছে? ধ্বংস হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। শুধু ইব্রাহিম নয়, সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আদম, শীষ, ইদ্রিস, হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, এরকম ভাবে লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, প্রত্যেক নবীর যুগে আল্লাহ তাআলা নবীদেরকে নিজ জাতির হেদায়েতের জন্য নবীদেরকে যে দায়িত্ব আঞ্জাম দিয়ে পাঠিয়েছেন, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। বরং যারা নবীদের কথা শুনেনি, মানেনি, তারাই বিভিন্নভাবে আল্লাহ তাআলার আযাবে গ্রেফতার হয়ে তারা কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। তো আজ এই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আগামী দিনে ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে বের হয়ে কোথায় গেলেন, কি করলেন, সেটা আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আর একখানা হাদিসের টুকরা আমি তেলাওয়াত করেছিলাম, সেটা হচ্ছে বিশ্বনবী পয়গম্বর আলাইহিস সালাম, বুখারী শরীফের মধ্যে হাদিসখানা এসেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, অর্থাৎ দুনিয়াতে যেই জাতি যার অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে তাদের সাথেই তার কি হয়ে যাবে? হাসর হয়ে যাবে। কথা বলেন, আজকে আমরা যদি দ্বীনে ইব্রাহিমের অনুসরণ করি তাহলে আশা করা যায় আমরা আমাদের পিতা ইব্রাহিমের সাথে হাসরের ময়দানে উঠতে পারবো। কথা বলেন, ঠিক না বেঠিক? আর যদি আমরা আজও সেই ইহুদি, খ্রিস্টান, মুশরিক, পৌত্তলিকদের অনুসরণ করি তাহলে কিয়ামতের ময়দানে আমরা যদিও আজকে মুসলমান দাবি করি, কিয়ামতের ময়দানে তাদের সাথেই আমাদের হাসর হবে। কেননা নবীর হাদিস কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ তাআলার কালাম এবং রাসূলের হাদিস এগুলো কখনো মিথ্যা হতে পারে না। তো এজন্য আমাদেরকে কি করতে হবে? ইসলামী আদর্শ, ইসলামী সংস্কৃতি, ইসলামী সভ্যতা, ইসলামী আচার অনুষ্ঠান যেগুলো আছে এগুলো আমাদেরকে কি করতে হবে ভাই? পালন করতে হবে। আর খবরদার
ইহুদি খ্রিস্টান মূর্তি পূজক যারা আছে তাদের পদাঙ্ক অনুসরণ করা যাবে? কথা বলেন। আজকে হিন্দুদের পূজা শুরু হবে কয়েকদিনের মধ্যেই, তো সেখানে দেখা যাবে যে আমরা মুসলমান দাবি করি, কিন্তু তাদের পূজা মণ্ডপে আমাদের মুসলমানদের সন্তানাদিরাই বেশি থাকবে। কথা কি ভুল বললাম? আজকে দেখেন আমাদের জুমার নামাজে তারা আসে না, আমাদের ঈদগাহের ময়দানে তারা আসে না, আমাদের রমজান মাসে তারা রোজা রাখে না, অথচ তাদের ধর্ম পালন করে তারা, এতে আমাদের কোনো আপত্তি নাই, তারা তাদের ধর্ম পালন করবে। কিন্তু আমাদের মুসলমান, আমাদের বাচ্চা কাচ্চারা, আমাদের অনেক যুবকরা তাদের আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করে, এটা কি ঠিক? কি বলেন, এটা ঠিক? এজন্যই আমি বলবো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন সেই দায়িত্ব তিনি পালন করেছেন এবং তার নিজ সম্প্রদায়ের মধ্য থেকে তিনি শুরু করেছেন। স্বয়ং তার পিতা এই পত্তলিক ছিল, মূর্তি পূজক ছিল, তার পিতাকে তিনি নিষেধ করেছেন, এবং যেটা কোরআনে কারীমের ভিতরে আসছে, এবং কিয়ামত পর্যন্ত এই আদেশ অব্যাহত থাকবে কি থাকবে না বলেন? শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস খানা ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা দুনিয়াতে যারা যেই জাতির পদাঙ্ক অনুসরণ করবে, যেই জাতির আদর্শ অনুসরণ করবে, কিয়ামতে তাদের সাথে তাদের হাসর হয়ে যাবে। এখন আপনি বুঝে নেন, আপনি যদি ইসলামী আচার অনুষ্ঠান, ইসলামী আদর্শ বাদ দিয়ে যে কোনো জাতির আপনি আদর্শ অনুসরণ করতেছেন, তাহলে বুঝতে হবে আপনার হাসর নাসর তাদের সাথে হয়ে যাবে। এই জন্যে আমি উদাত্ত আহ্বান জানাবো, আমাদের সন্তানেরা, আমাদের ছেলে মেয়েরা বা আমরা নিজেরা খবরদার তাদের সেই সব আচার অনুষ্ঠানে আমরা যাব না। তাদের অনুষ্ঠানাদি তারা পালন করবে, তাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা সেখানে যাওয়া মানে তাদেরকে, তাদের মূর্তি পূজাকে সমর্থন করা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বিষয়গুলি খুব গভীরভাবে খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ দ্বীন বুঝবার, মানবার